এমজেও টাইপ ক্যারেক্টার ক্রিয়েট নিয়ে এটা আমাদের তৃতীয় ভিডিও। প্রথম দুটা ভিডিওতে আমরা এ পর্যন্ত এসেছি, ওই ভিডিওগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে আমরা শিখবো কিভাবে আমরা একটা ক্লোথ অ্যাড করতে পারি। তো আমরা এখানে ক্যারেক্টারকে সিলেক্ট করে দেখতে পারতেছি যে আমাদের পুরো ক্যারেক্টারটা একসাথে জয়েন্ট হয়ে আছে। তো ক্লোথ অ্যাড করার জন্য আমরা প্রথমে এগুলাকে সেপারেট করব। তো এর জন্য আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব, অ্যাপ প্রেস করে পুরোটা সিলেক্ট করব, পি প্রেস করব, দেন এখান থেকে বাই লুজ পার্ট করে দিব। আমরা আবার ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসতেছি। এখন যদি আমরা দেখি যে আমাদের এখানে সিলেক্ট করতেছি, যে দেখুন আমাদের এখানে সবগুলা আলাদা আলাদা হয়ে গেছে, মানে আমরা এগুলো আবার সেপারেট করে ফেলছি। আমরা চাইতেছি যে এখানে হেড এর সাথে চুল আর ভ্রু এগুলো অ্যাড থাকুক। তো এর জন্য আমরা সবগুলা সিলেক্ট করব, শিফট প্রেস করে আবার হেডটা সিলেক্ট করব যাতে এটা মেন অবজেক্ট থাকে এই উপরের অংশের। এখন আমরা কন্ট্রোল জে প্রেস করব, তাহলে আমাদের এই হেডটা আলাদা পুরোটা একসাথে সিলেক্ট আছে। কন্ট্রোল জেড করে আবার আগের জায়গা বসায় দিতেছি। তো প্রথমে আমরা একটা জামা অ্যাড করি। তো এর জন্য আমাদের এখানে হেডটা প্রথমে হাইড করে দেই। আপনারা এটা দুইভাবে হাইড করতে পারেন, এক এখানে গিয়ে এখান থেকে চোখটা বন্ধ করে দিলে হাইড হয়ে যাবে, অথবা আপনারা এটা সিলেক্ট করে এই প্রেস করলেও হাইড হয়ে যাবে। তো এখন আমরা প্রথমে বডিটা সিলেক্ট করব, এটার উপরে আমরা ক্লথ তৈরি করব। সহজে ক্লথ তৈরি করার জন্য আমরা শিফট ডি প্রেস করে এটার একটা ডুপ্লিকেট করে নিলাম, এসকেপ প্রেস করে আগের জায়গায় বসায় দিলাম। এটাকে হালকা স্কেল করে নিব, এস প্রেস করে হালকা একটু স্কেল করে নিতেছি। ওকে, এখন আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব। আমাদের জামার উপরের অংশটা আমরা কেটে দেই। তো এই জন্য আমরা 7 প্রেস করে টপে চলে যাই। এখান থেকে যে কোনো একটা ফেস সিলেক্ট করব। তো ফেস সিলেক্ট করার জন্য এখান থেকে ফেসে চলে যাব, এরপর এখান থেকে একটা ফেস সিলেক্ট করব, অল্টার প্রেস করে পাশের একটা ফেস সিলেক্ট করলে এই পুরো রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কন্ট্রোল প্লাস করে উপরের জামার যে অংশটুকু কাটবো এটা সিলেক্ট করব। 1 প্রেস করে আবার ফ্রন্টে আসতেছি। আমরা চাইতেছি যে নিচের অংশটুকু রাখতে, তো এর জন্য আমরা কন্ট্রোল মাইনাস করে নিচের এই অংশটুকু রাখবো। এখন আমরা ডিলিট প্রেস করব, দেন এখান থেকে আমরা ফেসেস ক্লিক করে দিব, তাহলে আমাদের উপরের ফেসটা ডিলিট হয়ে গেল। তো আমরা এখন হেডটা নিয়ে আসি, তাহলে দেখতে পারবো। এখান থেকে চোখটা উঠা দেই, তাহলে হেডটা দেখতে পারতেছি। আমাদের জামার এখানে যদি একটা ভি শেপ দিতে চাই, আমরা 1 প্রেস করি প্রথমে। আমরা আমাদের গলায় এখানে একটা ভি শেপ দিব। তো এর জন্য আমরা কিবোর্ড থেকে ক্যাপ প্রেস করব, এখান থেকে একটা ক্লিক করব, এখানে আরেকটা ক্লিক করব, এখানে আরেকটা ক্লিক করব, এন্টার করে দিব। এই দুইটা ফেস আমরা সিলেক্ট করব। আমরা ফেসে আসি, এখানে একটা ফেস সিলেক্ট করব, শিফট ধরে পাশের ফেসটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট, এখান থেকে ফেসেস। ওকে, আমরা এখন ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসতেছি। আমাদের এখানে ক্লোথটা বুঝে যাইতেছে না, তো এটা একটা কালার করে দেই। আমরা এখান থেকে কালারে চলে আসি, এখান থেকে প্লাসে ক্লিক করে একটা নিউ ম্যাটেরিয়াল নিয়ে নিলাম। এরপরে নিউতে যাব, এখানে কালারে ক্লিক করব, এখান থেকে আমরা ব্লু কালার করে দিতেছি। কালার দেখতে পারতেছি না, কারণ আমাদের এটা এডিট মোডে গিয়ে কালারটা অ্যাসাইন করতে হবে। তো এই জন্য আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে আসলাম, যে কোনো একটা ফেসে সিলেক্ট করলাম, কন্ট্রোল এল প্রেস করে পুরোটা সিলেক্ট করে নিলাম। এখন আমরা কালারটা অ্যাপ্লাই করব। এই যে ম্যাটেরিয়াল, এখানে ব্লুটা সিলেক্ট করব আমরা, এখান থেকে আমরা অ্যাসাইন করে দিব, তাহলে আমাদের ড্রেসটা কালার হয়ে গেল। বাইরে একটা ক্লিক করতেছি। তা আমাদের জামাটা যদি বেশি বড় দেখায়, তাহলে আমরা এটাকে স্কেল করে দিতে পারি। আমরা ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে আসতেছি, এস প্রেস করতেছি, এটাকে হালকা একটু স্কেল করে দেই। ওকে ফাইন, আমরা এতটুকু স্কেল রাখতেছি, আমরা চারপাশে দেখতে পারি ঘুরে। ওকে, আমরা যদি দেখি যে এখানে গলা থেকে বেশি নিচে নেমে গেছে, তাহলে আমরা এটা ধরতে পারি, একটু উপরের দিকে তুলে দিতে পারি। উপরের দিকে তুললে এখানে যদি বডিতে চলে আসে, আমরা 1 প্রেস করি, এস প্রেস করি, জেড প্রেস করি, হালকা একটু তুলে দিতে পারি। ওকে, আমরা এখন এখান থেকে হাতা বানাই। তো হাতা বানানোর জন্য আমরা এখানে হাতে ক্লিক করি, দেখতে পারতেছি যে এই হাত আর এই হাত আলাদা। তো আমাদের এই দুই হাতটাকে একসাথে জয়েন করে দেই। তো জয়েন করার জন্য আমরা দুইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জে প্রেস করে দুইটাকে আমরা জয়েন করে দিলাম। এখন একটা হাত সিলেক্ট করলে দুইটাই জয়েন হয়ে গেল। এখন এটার কার্সারটাকে যদি আমরা মিডে নিয়ে আসতে চাই, তো এর জন্য আমরা এখান থেকে অবজেক্ট মোডে চলে যাব, সেট অরিজিনে চলে যাব, অরিজিন টু জিওমেট্রিতে ক্লিক করলে আমাদের এই কার্সারটা, হাতের কার্সারটা দুইটার মাঝখানে চলে আসলো। এখন আমরা আমাদের জামার হাতা তৈরি করব। তো এর জন্য আমাদের দুই হাত, মানে দুইটা হাত, একটা হাত সিলেক্ট করলে দুইটা সিলেক্ট হয়ে যাবে, যেহেতু আমরা জয়েন করে নিয়েছি। এখন আমরা শিফট ডি প্রেস করে এটা একটা ডুপ্লিকেট করে নিলাম। আমরা এস প্রেস করে এটাকে একটু বড় করে নিতেছি। এখন আমরা এক্স অ্যাক্সিসে এটাকে স্কেল করব, তাহলে এস এক্স, আমরা এক্স এর দিকে এটাকে স্কেল করে নিয়ে আসতেছি। ধরুন দুই পাশে হাতাটা এই পর্যন্ত আমরা রাখতে চাইতেছি। তো এখন আমাদের হাতাটা কালার করে ফেলি, আমাদের এই ব্লু কালারটা। তো এর জন্য আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাইতেছি, যে কোনো হাতার একটা ফেস আমরা সিলেক্ট করব, কন্ট্রোল এল প্রেস করে পুরো হাতাটা সিলেক্ট করলাম। একইভাবে আমরা এই পাশে এখন শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এল প্রেস করে এটা পুরোটা সিলেক্ট করে দিলাম, আমাদের দুইটা হাতা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে যে কালারের একটা ম্যাটেরিয়ালের যে আইকন আছে, এখানে আমরা প্রেস করব, এখানে যে ব্লুটা আছে ব্লুটা সিলেক্ট করব। এই ব্লুটাই আমরা এই জামার জন্য নিয়েছিলাম। তো আলাদা করে কালার নিতে গেলে দুইটা দুই রঙের হয়ে যেতে পারে, আলাদা আপনারা কালার করতে চাইলেও করতে পারেন। এখন আমরা এখানে অ্যাসাইন করে দিব। তো আমরা আবার ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসতেছি, তাহলে আমাদের জামা এবং হাতা দুইটাই তৈরি হয়ে গেল। এখন আমাদের জামার সাথে আমাদের হাতাটা দেখতেছি আলাদা, তো
আমরা প্রথমে হাতাটা সিলেক্ট করব, এরপর শিফট প্রেস করে ধরে রেখে জামাটা সিলেক্ট করব। এই দুইটা এখন জয়েন করে দিব। তো যেটাকে সবসময় মেন অবজেক্ট রাখবেন সেটা সবসময় শেষে সিলেক্ট করবেন। তো আমাদের এখানে বডিটা মেন অবজেক্ট, বডি মানে আমাদের এই জামার অংশটা আমরা মেন অবজেক্ট রাখতে চাইতেছি। তো এটা সিলেক্ট করব, এটা একটু এটার সাথে একটু হালকা কালার দেখাবে। তো আমরা কন্ট্রোল জ্যাক করে দিতেছি, আমাদের জামাটা সিলেক্ট হয়ে গেল। আমরা যদি মুভ করে দেখি যে আলাদা একটা জামা ক্রিয়েট হয়ে গেল। কন্ট্রোল জ্যাক করতেছি। তো ক্লথ অ্যাড করার পর আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের হাতের এটা স্মুথ না। তো এটাকে আমরা স্মুথ করার জন্য আমরা বেবেল মডিফায়ারটা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো অ্যাপ্লাই করার পূর্বে আমাদের এটাকে কিছু সেগমেন্টে ভাগ করতে হবে। মানে আমরা যদি এটা সিলেক্ট করি, ট্যাপ প্রেস করে এডিট মোডে আসি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফেস বরাবর কিছু কাট আছে, কিন্তু এগুলা ছোট ছোট ফেসে ডিভাইড করা নাই। তো এর জন্য আমরা কন্ট্রোল আর প্রেস করে এখানে একটা কাট বসাবো, মাউসটা স্ক্রল করে কাটগুলা অনেক বাড়াবো। আপনি মাউসটা যত স্ক্রল করবেন তত কাট বাড়তে থাকবে। এরপর আমরা ক্লিক করে এটাকে বসায় দিব, রাইট ক্লিক করব। একইভাবে আমাদের এই কাটটা আমরা এই পাশেও বসাবো। এর জন্য আমরা একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল আর প্রেস করলাম, এরপর মাউস স্ক্রলটা ঘুরাইলে আপনাদের এখানে কাট বসতে থাকবে। যতগুলা কাট আপনারা বসাইতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এরপর ক্লিক করে রাইট ক্লিক করলাম, এটা এখানে বসে গেল। তো আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসতেছি। এখন আমরা এটাতে বেবেল মডিফায়ারটা আমরা অ্যাপ্লাই করব। তো এর জন্য আমরা এখান থেকে মডিফায়ার প্রপার্টিজ চলে যাব, অ্যাড মডিফায়ারে চলে যাব। এখান থেকে আমরা বেবেলটা ক্লিক করব। আমাদের বেবেল মডিফায়ারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল, আপনি দেখতে পারতেছেন। এটাকে আরো স্মুথ করার জন্য আমরা এখান থেকে সেগমেন্টে ভাগ করতে পারি। ধরুন এখানে সেগমেন্ট দিয়ে দিলাম 20। এরপর আমাদের এখানে অ্যামাউন্টটা আমরা বাড়াইতে পারি। তো এভাবে করে আমরা বেবেল মডিফায়ার অ্যাপ্লাই করে দিব। এখান থেকে আমরা বেবেল মডিফায়ার অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা প্যান্ট তৈরি করব। তাই প্যান্ট তৈরি করার জন্য আমরা ওয়ান প্রেস করে ফ্রন্টে চলে আসলাম। আমাদের পুরো ক্যারেক্টারটা সিলেক্ট করলাম, ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে আসলাম। এখন ধরুন আমরা যতটুকু প্যান্ট বানাবো ততটুকু সিলেক্ট করব। তো প্যান্ট বানানোর জন্য আমাদেরকে এখানে পায়ের এগুলো সেগমেন্টে ভাগ করতে হবে। যেমন ধরুন আপনি যদি চাইতেছেন যে এই এতটুকু প্যান্ট রাখতে, তো এর জন্য আমরা যদি এখানে সিলেক্ট করি আমাদের এটা পুরোটা সিলেক্ট হয়ে আছে, কারণ আমাদের এটা এখানে কোনো সেগমেন্টে ভাগ নাই। একইভাবে আমরা এখানেও কন্ট্রোল আর প্রেস করে আমরা এখানে মাউস স্ক্রল করে কাট বসাবো। লেফট ক্লিক করলাম, রাইট ক্লিক করে বসা দিলাম। একইভাবে আমাদের এপাশেও কাট বসাবো। কন্ট্রোল আর প্রেস করে মাউস স্ক্রল করে এখানেও কিছু কাট বসাবো। লেফট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানেও বসা দিলাম। এখন আমরা প্যান্টের জন্য সিলেক্ট করি। ধরুন আমরা প্যান্ট রাখতে চাইতেছি কতটুকু, এতটুকু। তো এর জন্য ধরুন আমরা এইখান থেকে এতটুকু প্যান্ট রাখতে চাইতেছি। আমরা পিছনে যদি দেখি যে আমাদের পিছনে সিলেক্ট হয় নাই, আমরা ওয়ান প্রেস করতেছি, বাইরেটা ক্লিক করে সিলেক্টটা উঠায় দিতেছি। আমরা ওয়ার ফ্রেম মোডে চলে যাই যাতে আমাদের দুই পাশেই সিলেক্ট হয়। ধরুন আমরা এখান থেকে এই নিচেই এতটুকু প্যান্ট রাখতে চাইতেছি, আমরা সিলেক্ট করলাম। এখন যদি আমরা পিছনে গিয়ে দেখি আমাদের পুরোটাই সিলেক্ট হয়েছে। এখন এখানে আমরা একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দিব। তো এর জন্য আমরা এখান থেকে ম্যাটেরিয়ালে চলে যাব। এখানে যে ব্ল্যাক ম্যাটেরিয়ালটা আছে, ব্ল্যাক ম্যাটেরিয়ালটা আমরা অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা অ্যাসাইন করে দিব। তো কালারটা দেখার জন্য আমরা এখান থেকে শেডিং মোডে চলে যাইতেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচে প্যান্টের এখানে কালার হয়ে গেছে। তো আমাদের এখানে আরো একটা ঘর নিলে মনে হয় ভালো হয়। আমরা আবার ওয়্যারফ্রেম মোডে চলে যাই, ওয়ান প্রেস করে ফ্রন্টে আসি। তো উপরের ঘরটাও সিলেক্ট করলাম, আমরা এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাসাইন করে দিলাম। এখন আমরা শেডিং মোডে যাই, ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে আসতেছি। এখন আমরা ওয়ান প্রেস করে দেখি, ওকে ফাইন, আমাদের প্যান্টের কালারও হয়ে গেছে। আপনারা চাইলে প্যান্টটা হাতের মতো শিফট ডি করে আলাদা করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে রিগিং এ গেলে প্রবলেম হয়। আপনারা যদি বডির মধ্যেই ক্লথ কালারটা অ্যাড করে দিতে পারেন তাহলে রিগিং এ সহজ হবে। তো ব্যাস এভাবে আমাদের প্যান্টের কালারও হয়ে গেল। এখন আমরা পুরো ক্যারেক্টারটাকে জয়েন করে দিতে পারি। তো এর জন্য আমরা পুরোটা সিলেক্ট করব, অথবা এক প্রেস করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। শিফট করে আমাদের এই বডিটাকে আমরা অরিজিনাল মানে মেইন অবজেক্ট রাখতে চাইতেছি। বডিটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জ্যাব প্রেস করলাম, পুরোটাকে একটা অবজেক্টে করে দিলাম। এভাবে আমরা খুব সহজে একটা ক্যারেক্টার তৈরি করে ফেলতে পারি। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা রিগিং এ যাব। তবে রিগিং এ যাওয়ার আগে আরো কিছু কাজ আছে, যেমন ট্যাপ প্রেস করে আমরা যদি এডিট মোডে আসি, এখন যদি আমরা ওয়্যারফ্রেম মোডে যাই, আপনারা এখানে দেখতে পারতেছেন যে এই যে আমাদের হাতগুলা যে আমাদের যে বডির ভিতরে এখানে ঢুকে গেছে, ওয়্যারফ্রেম গুলা এখানেও কিছু ঢুকে আছে, এগুলাকে কাটতে হবে। তো কাটার জন্য আমরা আরেকটা টিউটোরিয়াল করব রিগিং এর আগে, এরপরে আমরা রিগিং এ চলে যাব। এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।